না না রূপ ধরছে আমার লাগান মিয়া সাবর মানুষের বিশ্বাস কম করেনি। মুসলমানে তো মেসাব খুব বিশ্বাস করেনি, মুসলমানে মিয়া সাব খুব বিশ্বাস করেন। আমি যদি এখন মিয়া সাব হইয়া আপনার একটু গাই, আপনার ইমানের হানি আইব না, আপনার মনে আইব আর যাইতাম খানো এমাদুদ্দিন মিয়া সাহেব বাক্কা পাল্লা মিয়া সাহেব মনে করতাম দাওতো তো আনিয়া ওয়াজ করাইতাম, ওয়াজ শুনিয়া কইতাম ইন বহুত বালা। এখন তো দেখি এই ব্যবহার এইটা তো সুর মানুষ দেখাই ইমান তৈতাম নিয়া খানো। আমার ব্যবহারে আপনি আম মানুষের ইমান নষ্ট নেই। ওটার লাগি যে মানুষের সুরত ধরি টগে অগুর বিভক্ষে মাতার দরকার আছে। আমি মাতলে মানে তাই খালি তা মাতুন কি। আচ্ছা এখন তাবিজ দুয়াত যখন মানুষ বেমার হয়, মানুষ যখন বেমার পড়ে, বেমার হওয়ার বাদে ডাক্তার টুকাই লইছে না, 2, 4, 6 ডাক্তার দেখানির বাদে মানুষ মনে হয় মনে ডাক্তারই রোগ নাই, অন্য কিছু হইতে পারে। গেল মিয়া সাবরের কাছে, এন গিয়ালে কইলা বয়তল 20,000 লাগবে, দিল কইব খামাইল না রুগী জেলাওলা হরল ইকান তাই হুনলো আর একজন এমটা কি আরো ডাক গেল হিনো হেন গিয়ালে কইলা যে ব্যাগ করো বয়তল হারছো দুনিয়া মারিয়া না নিও আমার কাছে আইছো 25,000 লাগবে, ইনশাল্লাহ ছাড়ি দিব। দিল আরো 25, কত গেছে 45। ডাক্তার 6টা দেখাইয়া 45 গেছিল না, নানান ধরনের টেস্ট করাইয়া 45 গেছে না। জানরে বুঝ দিতে পারছে মেশিনের মাধ্যমে ডাক্তারের রোগী টেস্ট করাইছে, ডাক্তারের পয়সাটা নিছে না 500 আনা 600 নিছে। টেস্টর মেশিনগুলা ব্যবহার করার কারণে 6,000 8,000 দিছি, জানে বরদাস্ত পাইছে। মিয়া সাহেব যে 20,000 নিলা 25,000 নিলা, 2 জন 45 গিয়া আছে বেমারি জেলার হলা। গেল 3 নম্বর মিয়া সাহেবের কাছে গিয়ালে কইলা কিতা বলেন তে মানে বয়তল লাগাই দিছে, মানে বয়তল লাগাই দিছে। গতি এগুলো সহজে যাইতো না, 30,000 লাগবো, 30 20 25 30 গিয়া আছে তো, দিল আবার 30 45 আর 30 কত বলেন তো 75 দিয়ালে এখনো কোনো সাইট হইছে না, বেমার কমে না, বিজালা করে নানান অসুবিধা করে। যখন এখন আল্লাহর বন্দায় চিন্তা করলো ইলাভ যদি তৈতা হইলে তো ভবিষ্যৎ অন্ধকার উপায় নাই, আর কোনো কেউ আসেনি। এখন আপনার মুসলমান তাই আরম্ভ করলো, মুসলমানও যাওয়া গেল। আপনার কিছু মুসি মানুষ রবিদাস কুকা পণ্ডিতর ভিত্তিতে তবিব করে। আপনার এলাকাত না হোক আমার করিমগঞ্জ টাউনে এক মুসিবেটা আছে, শত মানুষের লাইন ধরা থাকে। আমি কইলে আমার খাম পাওনা নি অনুভব তাল্লাই তৈরি সৈনি কিয়াল করো মুসলমান। আমি প্রসঙ্গ মাতার কারণ হইয়া থাকলো, আমি তুলা তাবিজের কিতাব পড়লাম এসব নাই এখান করি আপনার কাছে কই দুনিয়া এখান টগর বাজার খুব বালা করি হুশ করি থাকার দরকার। একটা বার হইছেন দৌলত চুর, একটা বার হইছেন ইমান চুর। আমরা দোন নিত্রা ইমান ও নিত্রা খালি টুল বানাইয়া আমরা জমিন তাই দুজক হইতে দিত্রা বাসার লাগিয়ে আপনার সামনে আলোচনা। কোনো মিয়া সাবর লাগি আমার ব্যক্তিগত দুশ্মনী নাই, কোনো ফিরর লাগিও দুশ্মনী নাই। হক যারা তারারে ভালো ভাই, চাহে তাবিজ হোক চাহে ফিরা কি তোকুয়া, আর না হোক যারা টানটান রে বুঝাইয়া আমার লাইনও আনতাম যে ভবিষ্যৎ তানও নষ্ট সমাজেরও নষ্ট ইফত খানে যাইতা না। আমি আপনার ধর্মীয় বিধর্মীয় 2 লাইনের তাবিজ পড়নেওয়ালা মাস্টার 1-2 নাই আপনার সামনে আনি। আমি কুকা পণ্ডিত পড়নেওয়ালা, কুকশাস্ত্র পড়নেওয়ালা, তমরি পড়নেওয়ালা, ইন্দ্রজাল পড়নেওয়ালা, মন্ত্রতন্ত্রসার পড়নেওয়ালা, সর্ববৃহৎ মন্ত্র শিক্ষা পড়নেওয়ালা, আপনার চীন বেঙ্গালোর জাদু পড়নেওয়ালা, কলকাতার চাঁদ আপনার জাদু পড়নেওয়ালা, আপনার কি বলে খালা জাদু পড়নেওয়ালা। এটা কইলাম নন ইসলামিক বই। এখন ইসলামিক বইয়ের মধ্যে যাই আমি এটা আলাম কি আপনার কি বলেন তে নকশে সুলেমানি পড়নেওয়ালা, হিজরে সুলেমানি পড়নেওয়ালা, কায়াম আজাইব সুলেমানি পড়নেওয়ালা, তেলেসমাতে সুলেমানি পড়নেওয়ালা, আপনার কি বলেন তে সুলেমানি তজরবাত পড়নেওয়ালা। এর বাদেও ইয়া থাকলো আমলিয়াতে হুব, আমলিয়াতে আসিব, আমলিয়াতে তসকিরে জিন্নাত, আপনার কি বলে তদবিরাতে সুলেমানি। তৎসঙ্গে ইয়া থাকলো গিয়া আপনার আসাম নাবিউল খালাইক সমে সবিস্তানে রেজা। এর বাদেও আরো কিছু কিতাব সিরিয়ালে আন্না রইয়া গেছে, ইসলামিক নন ইসলামিক প্রায় 80টা কিতাব পড়নেওয়ালা শুধু তবিব ব্যবহারে। যার কারণে এটা সব জানা আছে, আমার খুব ভালো করে জানি। ও যে মোল্লায় 5,000 নিয়া কইল 36 ঘন্টার ভিতরে আপনার বেটার টুকটুকি বার করে দিব। মাঝে মধ্যে কোনো সময় আল্লাহর হুকুম হয় ইলা বার হয়ে যায়। এক ঘটনা ঘটি গেলে মোল্লার নাম আপনার কি বলে সোশিয়াল জগতের মধ্যে ছড়াই যায়। বাপরে হমুক মিয়া ইয়ে দিসলা। আমি যেমন চুরির তবিব করিয়া দিই কিছু মানুষ, আমার তবিব বিকিবার লাগি না, আমি কোনো পয়সার বিনিময় তবিব করি না। চুরির যেমন তদবির আমি করিয়া দেই তালা ভরিয়া, আপনার তালা ভরিয়া দেই চুলার মাঝে মানুষ
আমার জীবনে প্রায় 200-250 তালা হইয়া আসছি, 10-20 জনে মোটামুটি মাল ভাই গেলিছেন, 10 নাকি 20 জনে। হোক যে 10 জনে পাইছিলা, এরাই প্রচার করেন জায়গায় জায়গায়, অমুক মেসাবর তালা বলায় চুরির মাল বার হয়ে যায়। আসলে তালা ভরা তুলা ভরা কিচ্ছু নাই, ও সকল তাবিজের কিতাবর বাদে হইয়ার তালায় তুলায় কিচ্ছু নাই। কোন কোন সময় সুরর বই আই যায়, বই যেমনি হুনে চর্চা হয়, মোল্লায় তালা বলি দিছে আর আগ্নি সব সময় জাল দেওয়ার মনে হয় আমার একেবারে মুখে ফুটকে সারা তালা মারি দে। ও নয়া সুর হইলে ডরাইও গিয়ে মাল বার করে দিলে ইন ইকান ফিরা কি নাই, সারা তাবিজর বই বলিয়া ওখান বুধবাইছি কান ফিরা কি নাই। কোন কোন সময় ও হেকমত গু ডরাইয়া বাংলার সাধারণ সুর হইলে মাল বার করি দে। এখন আপনার 2-1টার বার হইছে বা 10-20টার বার হইছে 200-র মাঝে, মানে এখন বহু দূরইতেই যায়। হুজুরের তালা ভরায় বড় খামায়, আমি প্রকাশ্য মাইকে হইয়ার আমার তালা ভরায় নাই, তালা ভরায় নাই। হো হেকমত খান ডরাইয়া বলে মনে মুল্লাও জ্বালাইয়া মারিলা, নয়া সুর বুধবাইছে না তো। ও হে তার মনে হয় মনে মেশাবে তাবিজ দিয়া তালা দিয়া আগুনিত গরম করতে করতে মনে আমার হৃৎপিণ্ড ফাটাই লিতরা নাকি আমার কিডনি ফাটাই লিতরা নি কিতা যে দিছে আল্লাহ জানে। মাল যাও গিয়া জানখান বাসো ঘুরাই দিছে লুকাইয়া, এর মতলব ফিরা কি নাই। হে আল্লাহর বান্দাগান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেমারিত থেকে সদকা লইছেন। সদকার মাত হাদিস শরীফের মধ্যে আইছে as-সাদাকাতু তারুদ্দুল বলা তাজিদু বিল উমর, সদকায় বলা দূর হয় হায়াত বাড়ে। এর মতলব নি আমি তাবিজ দিলে 20,000 টাকার সদকা আমার কোন হাদিস আইছে কান, কোন হাদিস আইছে কান যে সদকা আপনার বেমারের উপলক্ষে যে মেসাবে তাবিজ দিতরা তানে 20,000। কোন হাদিস ফুরাই গেছে নি সদকা 20,000 লাগবো, 30,000 লাগবো, 50,000 লাগবো, বেমারের সদকা গরু লাগবো, ছাগল লাগবো, খসি লাগবো, কোন হাদিস কান আছে? হাদিস গুলমুল আর সদাকাতু তারুদ্দুল বলা সদকায় বলা হরে সদকা দেওয়া বালা, বেমারের উপলক্ষে সদকা দিতায় সবচাইতে বালা কুরবানির উপযুক্ত জন্তু। মিসকিন রে দিতায়, মিসকিন রে ফকির মিসকিন যারা আছে তারা রে মিয়া সাহেব তদবির করিয়া তখন তানে একটা মেহনত না দিতায়, তানে একটা মেহনত না দিতায়। হ্যাঁ মিয়া সাহেব যদি গরিব হই, মিয়া সাহেব যদি গরিব মানুষ হই সদকা তানে দেওয়া, গরিব তো তাই গরিব হইলে তানে দেওয়া মানে। মিয়া সাহেব যদি ইলা গরিব হইন না আপনার তবিব কর্তা হেরানে দিতায়, আপনি হেরানি 200, 500, 1000 যা দেওয়া লাগে দিতায়, আর সদকাটা মিসকিন এবং ফকির দিয়ে দিতায়। কি আওয়াজ দেশের মধ্যে আইয়া দিল তাবিজদার প্রায় মিয়া সাহেব দেখা যায় সদকা হে নিজে খাইতো করি 50,000 চায়, 60,000 চায়, 20,000 চায়। 6-8 জনে যখন 5,000, 10,000, 20,000 করে নিল, কেউর গেছে কামাইছে না, ডাক্তারের ঔষধেও কামায় না, মুল্লার সদকা নিয়েও কামায় না, তখন মানে গালিয়ায় যেটা এখানে ডাক্তারই তো আজকাল বেখামাইয়া আর মুল্লাই নিগুন তো বেইমান। এহানাতুল উলামাই কুফরুন তবিস্ত করছেন 6 মেসাবে রেবো দুনিয়া তুইয়া গেছেন পৃথিবী বর, সারা পৃথিবী যদি এখন গোনা যায় কয়েক লক্ষ আলিম আছেন, কয়েক লাখ। তোমারে ঠগাইছেন 6 জনে আর গালিয়াইতে কইছো আল্লাহর মুল্লাই নিতে অত বেইমান। ও যে আমার লাগার লম্বা পাঞ্জাবি ভিন্ন মেসাব নিকি নানি তাবিজ দিছে, আপনি সব মেসাব গালিয়াইছো। এহানাতুল উলামা সারা আলিমরে যখন তুমি এহানত করছো, গিন্না করছো, আলিম সম্প্রদায়ের বাদ পাইছো, তুমি কুফরি করছো, কুফরি। 2-4 মিয়া সাহেবে ব্যতিক্রমী কাম করায় সারা দুনিয়ার আলিমরে মানে আপনার দুঃখ পাইয়া গালিয়ায়। একদিকে তার মাল গেল আর আরেকদিকে গালাগালি করিয়া তার ইমানও লগে নষ্ট করলো। তাই জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর হাবিবে ফরমাইছেন আল্লাহ ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। দুনিয়ার বালা মানুর মাঝে বালাইর মাঝে বালা যদি হয় আলিমর বালাই, আর বাদর মাঝে বাদ যদি হয় আলিমর বাদ। এক আলিম বাদ হইলে এক এলাকারে বাদ হতে নিব গিয়া, আর এক আলিম যদি সঠিক হয় এক এলাকারে সঠিক পথে লইয়া আইব। এর কারণে ভাই অকল বুজুর্গ অকল প্রসঙ্গ ক্রমে আপনার সামনে মাত্রে লইয়া আইছি। কিছু টোকাইতরা আলিম হলে আমরা ইমান নষ্ট কররা ময়দানে মাসর জবাব দিবা আল্লাহর কাছে। আমার কারণে যদি কেউ পথভ্রষ্ট হয়ে গুমরা হয়, ইমান হারা হয়, জবাব আমারই দিতে লাগবো মরণের পরে। আপনার কারণে যদি কেউ পথভ্রষ্ট হয়ে গুমরা হয়, আপনিই দিবা জবাব আপনার কি বলে ময়দানে মাসরের মধ্যে। এবার আল্লাহর বন্দেগান মাত প্রসঙ্গ আপনার সামনে আসনি। সঠিক জিনিসে মানুষ আল্লাহর প্রিয় হয়, আর অসঠিকতায় মানুষ দিন আখেরাত ধ্বংস হয়। যেমন দেখাইছিলাম আপনার গাঞ্জা কুরফি, যে শরীয়ত মানে না, নমাজ রোজা করে না, আবার পাক পবিত্র থাকে না,
আজব আজব কথা কয় মানে তারে ফির বাবইন ইমানু ফির নাই পাগল। যদি হে সংসার বুঝে না, যৌবন বুঝে না, সুখ দুঃখ বুঝে না, তার একলা একলা তাকে সমাজের লাভও হয় না, লসও যায় না, হে আল্লাহর পাগল। কিয়ামতের ময়দানে আল্লাহর যাতে গুরু মানুষকে অটোমেটিকলি ছাড়ি দিবা জন্য তো কোনো হিসাব নিতা নাই, অটোমেটিক ছাড়ি দিবা, অটোমেটিক। ও যারা পাগল, আপনার লগেও সম্পর্ক নাই, আমার লগেও নাই, ধর্মর লগেও নাই, কর্মর লগেও নাই, খায়সাতর লগেও নাই, মহব্বতর লগেও নাই, ইজ্জতর লগে নাই, দৌলতর লগে নাই, কিন্তু বাদ খামো দেখা যায় না। হেতার গাঞ্জা খাইলেও দিয়ানে বইছে তা কিতাই হেতার করে হে জানে। বাদ কোনো খামো তারে আর দেখা যায় না, শরীয়তর খামো দেখা যায় না, আল্লাহ বিল্লার খামো পাওয়া যায় না। তখন হে হইল তার ফয়সালা আল্লাহর গেছে। আল্লাহ কিতা করবাই কেন তাই জানেন বালা। আমরা ইনো বজিবারও দরকার নাই, তেজিবারও দরকার নাই, বাবা কইয়া মাতাত গনার খান্দ লওয়ারও দরকার নাই, আর আপনার কোনো গালি গুলুজ করি আমরা তাই তারে হরাই দিবারও দরকার নাই। বাবা তুমি তোমার হতে, আমি আমার হতে, সঠিকতার দিক দিয়ে আগে দিয়ে যাও। প্রকৃত অলিয়া উলিয়ারে স্মরণ করো, আউলিয়ার দ্বারস্থ হইলে শয়তান বাগিয়া দূরে যায়, ইমানের জজবা কুওয়াত আল্লাহ বাড়াই দিলায়। আর শয়তান ওলির খান্ডা লইলে ইমান নষ্ট হইয়া মানুষ বেহতগামী হয়ে যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনায় ছিলাম প্রকৃত এশকে মানুষ আল্লাহর ওলি বনে, আর না যায় এশকের ভিত্তিতে মানুষ শয়তানের দুষ্ট বনে। আল্লাহর দুস্তের স্মরণ করলে স্মরণকারী আল্লাহ ভালোবাসে, দিন আখিরাত রোশন করিয়া দে। আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুত্তাকি যারা হরিয়া নকল নেশায় জীবন কাটাইয়া গাঞ্জা মদে বাপ ধারণ করিয়া মানুষের ইমান নষ্ট করতে চায়, আল্লাহ দিন ও আখিরাতের মধ্যে কলঙ্ক অলঙ্কার তাদের পড়ায়। এজন্য আমি সঠিক আউলিয়ার দিক দিয়া নেশার মাধ্যমে যে কিছু ফিরইন তার দিকে আলোচনা নিতে আসি। আল্লাহর বন্দেগান, বহু মানুষই জমিনও গাঞ্জার নেশায় ফিরাকির টান দে, আবার বহু মানুষ তারে ফির মানিয়া নে। বহু মানুষ আছে আপনার লুকাইয়া লুকাইয়া ডাক শিরন খায়, নেশার হালতে তাকে মাথা ঘুরায়। আবার মানুষ তার আপনার কি বলেন তো শরীয়তের নিয়ম নীতি নাই, লম্বা চুল, লম্বা দাড়ি, লম্বা মুছ বঞ্চে, নেশার তাকে সবসময় লুকাই লুকাই বরে, কেউ দেখে না। সব সময় নেশার হালত দেখা যায় নেশাকুরের মতো। এমতো অবস্থা আপনার কি করিয়া থাকে বলে কিছু মানুষে ও যে তার রোগ হয়েছে নার্ভর রোগ, অতিরিক্ত নেশায় নার্ভর রোগ হয়ে গেছে, মাথায় সবসময় হেকার হেকার হলাম। আপনারা পাইছেন নাকি তালাশ করুন জানি জমিন। সব সময় যারা নেশা করে, নেশায় তাদের নার্ভ গুলারে নষ্ট করিলায়, শরীর কম্পোজের বাবাই যায়, খাফাই যায়, খাফে ও তার নার্ভর যন্ত্রণা হেতার সবসময় কথা পারে। মানে আপনার নাম লাগাই দিয়েছেন, আমি সব সময় আপনার আল্লাহর এশকর নেশার তা হইল, সব সময় তাই তো চোর লইয়া ব্যস্ত। বেটা হইছে নেশায় ব্যস্ত, মানে কইল আল্লাহ লইয়া ব্যস্ত। ও যে গো আপনার নেশায় ব্যস্ত হইছে, এরেতে আপনার কি বলেন তে হদ্দে তাজিরর সাজা যদি দেও সব পাইবাই, হদ্দে তাজিরর সাজা দেও কথা মানে না হদ্দে তাজির।
তাজিরের সাজা দেও তাইলে আপনি কি বলে সওয়াব পাইবাই, তাতা কি হরিয়া থাকলে সওয়াব পাইবাই। আর ইলা নেশা কুরোর দ্বারস্থ ফির মনে করিয়া খান্দা লইলে তোমার ইমান ও আমল সারারে নেস্ত নাবুদ করি লিবাই। এজন্য আল্লাহর বন্দেগান আমি আপনার সামনে খুতবার মধ্যে আপনার মদ সংক্রান্ত বা মদের নেশা সংক্রান্ত আয়াত পড়লাম। এবার আপনার সামনে সেই দিক দিয়ে আলোচনা করতে আসি। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আসেন মদরে আল্লাহ একবারে নিষেধ করছে না। মদ বড় বালা জিনিস জমিনের মধ্যে আসিল, মদ বড় প্রিয় জিনিস। আজ জেলা আপনার আমার কাছে ফান সুবারি প্রিয়, যেমন আমি একজোড়া পড়ছি, আমার কাছে ফান বড় মজা। মশলা তুকানি যেও না, ফান খাওয়া সুন্নত নাই, ওয়াজিব নাই, ওটাও হলে মুত্তকিয়া যারা এরা খায় না। যারা মুত্তকি পরহেজগার এরা এই ফান তামাক যায় না। আমি এই দরজা তাবো গেছি না, চলে যাবো আমার। তবে হারাম মাসলাও দেওয়া যাইতো নাই, না খাওয়াটা বালা, স্বাস্থ্য পেটর লাগিও বালা, স্বাস্থ্যর লাগিও বালা। কিন্তু আমরা খাইয়া বেরাত পড়ে গেছি, সারার চেষ্টা করি দ্বারা হবে। যাক আল্লাহর বন্দেগান, ফান জেলা আমরা সাধারণ মানুষের কাছে মোবা প্রিয়, সওয়াবও নাই আর এমন মারাত্মক গুনাহও না। তবে আহলে তাকওয়ায় ফানকে বর্জন করে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আমরা সকাল এবং বিকাল চা নাস্তা খুব প্রিয়। চা খাওয়া ফরজ নেই। সকালে ঘুমো তাকি উঠিয়া মুখ হাত ধুইয়া আমরা 90% পরিবারও চার পেশা আছে। আচ্ছা, চা খাওয়া সুন্নত ওয়াজিব মোস্তাবিলে কিছু আছে না? চা না খাইলে মানুষ মরি জীবন, ইগো খাদ্য বস্তু ইগো আহার হয়নি না। তাহলে আমরা বাড়িয়ে করে চার খুব প্রচলন আছে। আরিবরির মানুষ আত্মীয় কিবা আত্মীয় স্বজন গরর যদি মুসাফির বনে, গরর মধ্যে মেহমান বনিয়ায় আপনি যদি তারে আইসো বইসো করো না, পাঞ্চা সামান্য দেও না, চায় ফুটা দেও না, ফরিয়া গিয়া আপনার গিল্লা গাই বাড়ির মানুষ ইতা ইলারে দিল দন্ত তারাও বানাইতা, দন্ত এরাও বানাইবা তো ইল্লার তো কঠিন পুরা ফান খাই না গিল্লা হইছেন। আমরা দেশের রাওয়াজ ফান দেওয়া, চা দেওয়া। 1 টাকার ফান খাইছে, 1 টাকা বা 2 টাকা চা এক কাপড় তলে খরচ হয়েছে, কত গেছে 3 টাকা হাইয়েস্ট 60 টাকা। এক মানরে ফানে আর চাই 4-5 টাকা খরচ করছেন আপনি। গড় তাকি 12,000। যে মানুষটা সামনে আপনার পড়ছে, কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় তাকি আর ফল না চাচার বাড়ি তাকি লজত লাগাইয়া কর হোক যে চা খাইছিল। হ্যাঁ, বেজুইতে কম মিটার চা দিও না, গিল্লা গাইব চা দিও বালা মজাদার বানাইয়া। ফান চিরাই কান দিও না, ফুটা ফাটাই কান দিও না, সুবারি ফসা মুখাই দিও না বালা। 60-5 টাকার মাল খাইয়া গেছে, এখন আপনারা কিতা কর অমুক চাচার বাড়িতে কি আইয়ার, আনে অমুক দাদার বাড়িতে কি আইয়ার, কিতা ব্যবহার আচরণ আর কইও না। অত বালা মানুষ, অত বালা মানুষ বাড়ি গেলে ওলা বালা ব্যবহার করেন, চা ফান না খাইলে উঠতে দিন না। অত বালা মানুষ আপনার তারিফ বাড়াইছে না না। দুনিয়ার কিছু ব্যবহার আছে, ব্যবহারে আমরা প্রশংসার মুস্তাহিক লায়েক বানাইলাই। আবার এমন কিছু ব্যবহার আছে, রেজালতি আছে, যত সামান্য আমরা রে মানুষের কাছে বখিল নাম লাগাইলাই। আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী আপনার ব্যবহারকারী তাহলো আল্লাহর দোস্ত। ওয়াল বাকিলু আপনার আদুল্লাহ, কৃপণ বকিল ইয়া থাকলো আল্লাহর দুশ্মন। ও যে 5 টাকা খাওয়াইছিলে, 5 টাকার মাল, আপনার তারিফ, আপনার গোর আলীর তারিফ, আপনার ছেলের তারিফ, আপনার মেয়ের তারিফ, আপনার বাবার তারিফ, আপনার মার তারিফ, আপনার গোষ্ঠীর তারিফ আইছে, 5 টাকা করছো হয়। আমরা তো মেহমান বাড়িতে গেলে মুখ ফেসা করলে ও আইছে বুড়া লাগে। মানুষ যখন আপনার মুখ আইব, আপনি খাওয়াইও, আপনার দৌলত আইব, ইজ্জত আইব। আপনি দেখরাই করছো যারা চলে, আল্লাহ তার মাঝে বরকত দিব, রুজিত বরকত দিব। তখন আপনার জয় হইব, সুনাম হইব, ইজ্জত হইব, শান্তি হইব। মুখ যদি খালা বানাও, খাওয়াও না, ফান সুবারি একটু মা দেও না, চা একুটা দেও না, দেওয়া ওয়াজিব নি করে। আমার বাড়ি খেয়ে আইসই, ফান দেওয়া তানে ওয়াজিব, চা দেওয়া ওয়াজিবিরা কিছু আছে না, ওয়াজিব নাই, সুন্নত নি না, মোস্তাব নি না, মোবা। দিলে তারিফ করে, মানে আপনারে ভালোবাসে, আপনার প্রশংসা করে, না দিলে মন বেজার করে, সুযোগ পাইলে আপনার গিল্লা করে। গিল্লা করলে মানুষ গুনাহগার হয়। এমন প্রশ্রয় মুসলমান কেউরে দিতায় না যে প্রশ্রয়ের কারণে সে তোমার গিল্লা গাইতে বাধ্য হয়ে যায় গিয়া। এমন ব্যবহার করতায় না যে ব্যবহার পাওয়ার কারণে গিল্লা করতে বাধ্য হয়। একজন মানুষ তোমার কারণে যদি গিল্লা করে, তেহে গুনাহগার হইছে না না। গিল্লা করা কবিরা গুনাহ। তুমি চা খাওয়াইছিলে না, ফান খাওয়াইছিলে না, 2 দিন 3 দিন আইয়া আসছে ফায় না, এখন কেউ তারিফ করতে এখন না তো তারিফ লাগ না, 3 দিন গিয়ে আসি সে একটা দিয়েছেন না।
3 দিন গিয়া হলাম লাগাতার গুয়া একটু মাগবার হইছে না। আর তুমি জেলা তারিফ করতে বুঝে যায় কইবারে দাদাল্লা খানি অত বাদ ভালো হইলা না গিল্লা করছেন আপনি একটু ফান খাওয়াইটা যদি তার 3 দিনের মাঝে একদিন গুল্লার সুযোগ আছিল নি না গিল্লা করার কারণে তার গুণ হইছেন আপনার কারণে হইল না আপনার কারণ সালা হইছে আপনার কারণে এই গুণাগার হইছে। তাই আমরা চেষ্টা করতাম আমরা জীবনের এমন কোনো কর্ম হইতো না এমন কোনো ব্যবহার হইতো না যে কর্ম আর ব্যবহারে অন্যর ক্ষতি হয়। তুমি বহিরতা করছো কৃপণতা করছো একজন রে আদর অভ্যর্থনা করছো না একজন রে আপনার ব্যবহার বালা করছো না তার ক্ষতি হইছে হে গিল্লার সুযোগ পাইছে। যদি বেসবর মানুষ হয় সুযোগকে গিল্লা করবো হে গুনাহগার হইব। যার কারণে সুযোগ দেওয়া না মেহমান আইলে আমরা কিছু না কিছু দিতাম ফানো কারসা আমরা দেশের রাবাজিটা চলে নিনা না দেন নিনা না সাও দিন ফানো দিন কম মানুষে না দিতে পারে। আরবের তদ্রু রাওয়াজ আছে এক এক দেশের এক এক রাওয়াজ। আরব সুপারি নাই ফান নাই সুন নাই শব্দ নাই। এখন তো অন্যান্য দেশটা কি যায় আগে ইলা এরোপ্লেন আসিল নি জাদর ইলা ব্যবস্থা আসিল নি না গুড়ার গাড়ি টানা হইতো উটোর গাড়ি টানা হইতো এটা সাগর গাড়িতে ভাড়া নেই বড় কঠিন সমস্যা আছিল। যার কারণে আরবের মানুষ আরব সুপারি নাই নাই আরবের মধ্যে পান আরবের মধ্যে সাদ্দার গাছ নাই নাই আরবের মধ্যে সুন। আরবি হলে এখন ফান খাওয়া হিকতা কিলা আমরা তো হিকাইয়া গেছে ব্রিটিশে ফানোর মাঝে শুন নেব তার উপরে সাদ্দা দেও সুপারি কাঠিয়া মুখো দেও এমন সাইড নমুনায় সাইড বস্তু এখানে হইয়া এমন মজাদার রস বাহির হইব আখটা যদি জীবনের ফয়লা খাও মাথা ঘুরাইয়া ফলবায় আস্তে আস্তে যদি খাওতে মজা পাইয়া হামেশা খাইবাই। যে মানে সাদ্দা চুন খায় না একদিন খাওয়াইয়া দিও আরে ঘুরিয়া পড়েন না না হও যে হিটায় আপনার উঞ্জর ওষুধ বেচা হয় না বাজারও খাইলে মরে সইলে মরে গন্ধে মরে উড়িয়া মরে ফড়িয়া মরে তার নাম মরে মরে। যে মানে বিড়ি খায় না সাদ্দা খায় না আচ্ছা ইগুর সামনে টেইলর ডাব্বাত বইছে তো সাদ্দাম এখন ইগুই গেছে স্ট্যান্ডার্ড সাদ্দামলিয়া খাওয়া হয়ে গেছে স্ট্যান্ডার্ড এটি আওটা নেশা আওটা যদি না খাইলে হয় না মাথা খারাপ করিলে তাহলে আওটাও নেশায় পরিণত হয়ে যায়। আমি নেশার মাত মারতে আছি সাদ্দা কুরে গুড়ো মানুষ গাড়ির মধ্যে উঠেন দেখছেন নি আস্তা ডাব্বাত ভরা গাড়ি হে মারিছে সুনিয়ার সাদ্দা এখানো করিয়া সুন সাদ্দা 2 বস্তু এখানো করিয়া যেন দেওয়া যায় ওখান জ্বলে। আগে আপনার কি করতে বলে সুন দিয়া আর আপনার কি বলে সুন সুন সুরকি দিয়া কিতা বানাইতা বলে বিল্ডিং বানাইতা সিমেন্ট লাগাইতা না সুন সুরকির বিল্ডিং অর্থাৎ হাত তো রয়ে যায় সুন ফুলা মাটির লগে কুটিয়া একত্রিত করার বাদে পানি দিয়া ফাত্ত রয়ে যায় ফাত্ত। তাইও তার লাগি বেশিরভাগ মানুষ যারা ফান সুন সুপারি বেশি বেশি খাইয়া থাকে ফাত্ত রোগে আক্রান্ত বেশ হইয়া থাকে। সুনটা কি ভাত্তর বেশ হয় ও তার লাগে আমরা দেশের মানুষ ফানোর অভ্যস্ত। তাই আমাদের মানুষ দেশের মানুষ কি হইয়া থাকে বলে ভাত্তর রোগ বেশি দেখা দিছে। কেউর কিডনির মাঝে ভাত্তর কেউর ফিতর মাঝে ভাত্তর কেউর পেটর মাঝে ভাত্তর। আপনার 100 জন মানুষ চাইলে নিম্নমান 5 জন মানুষ ভাত্তর রোগে আক্রান্ত আছে। ওই এশিয়ার জমিনের মধ্যে বিড়ি সিগারেট বেশ চলে না বেশি খাই মানুষ মসজিদের যার হে নমাজ পড়তো বিড়ির প্যাকেট যাব আনায় ফাড়ো কোনো বাকির আপনার অজু করার বাদে কোনো বাকির লুকাইছে নমাজ পড়িয়া বাড়ি আইও মসজিদের আদবিন্ন নাই ফটো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আগুন দেও তুলা পাইছ দৌড়াই দিছে মসজিদের উঠানো। আমি প্রসঙ্গ নাই যে মানুষে বিড়ি খায় না মসজিদে যারা যায় সব মানুষ বিড়ি খারা না সব বিড়ি খারা নাই সিগারেট খারা নাই। যে মানে বিড়ি খায় না তার খান্দার যখন সৈদ্যাত গিয়া কইল বিড়ি খারায় সুবহানা রাব্বিয়াল আলা হিগুর যেমনে নাকো আখতা বকাত করি বিড়ির গম লাগছে গিয়ে কইতো আসিল সুবহানা রাব্বিয়াল আলা কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারণ বমির বাবাইছে তো বমির বাবাইছে। ও আল্লাহর বন্দেগান মুসলমান লক্ষ্য রাখো মাতর দিকে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া আপনার কি বাল্লা খাম বলে না বাল্লা খাম নাই আমরা খাইনি না না কোনো সময় বন্ধু বান্ধব হইলেও যাচ্ছি খাইতাইনি নেতে নিয়ে একটা খাইলে আসলো একটা সিগারেটের দাম বর্তমান মার্কেটও নিম্নমান 6 টাকা উপরে দিয়া আপনার 100 টাকা পর্যন্ত এক পিস সিগারেটের দাম। বড় লোক মানুষে সিগারেট খায় তার সম্পর্কিত মানুষ আইলে যাচাই করে তুমিও খাও জিনিসটা তো আপনার মকরুতাই খালি নাই ফান খারা যে মানুষ অন্যরে দেখলে খাইবানি নেতে নেও যে মানে ফান খায় না তার খান্দার যখন সাদ্দা চুন সপ্তাহ দিয়ে খাইছে মাঝে মাঝে আ করি শ্বাস ফালাই নেন সাদ্দা বেশ হয়ে গেলে কোনো সময় আ করি দম চালা লাগে
এই যখন দম ছাড়িছই আশপাশ মুরব্বী আমি তো দিছি মুখো ওয়াজ তো আমিও করিয়া আমার মুখে এখন সাবধানওয়ালা অবস্থা তবে বেশ দিছি না বুঝে বুঝে যেটা কষ্ট কম হয় টানটানোর আখটা যদি তাই শ্রদ্ধা খাই না দিবা আমি মুখের শ্বাস ফেলাই তাই লাহাওলা বলি দিদি আমার মাথা ঘুরে যাবে বস আরে ভাই যদি ফানে তোমার মাথায় ঘুরায় শ্রদ্ধায় মাথায় ঘুরায় বিড়ি সিগারেট খানেওয়ালার মুখের শ্বাসে তোমার মাথায় ঘুরায় তাহলে যে মানুষে ডাক্স খায় এবা খায় মদ খায় এগুলো তোর মাথায় কি পরিমাণ চক্কর দেয় কি পরিমাণ ঘুরায় যদি দিনের মন্দ হয় তাহলে বুঝতে রাগে নাই নেশা বলে মদ খাইবানি না আমরা তো খাইছি না বা মদ দেখছিও না রীতিমতো হল বাকি একদিন ট্রেনে ভ্রমণ করা পড়লো গুয়াহাটি যাইতে আসি আসতে 5 বছর পরিমাণ আগর কথা রওনা দিছি গুয়াহাটি যাইতাম একলা এক নিয়া সাহ আমি একলা আমার লগে নাই ও তার লাগি হদিস শরীফের মধ্যে আইছে সফর সাথী নিম্নমান 3 জন যে কোনো খানো ভ্রমণ গেলে 3 জন যাইতে হয় তিনের কমে না টিম যদি কোনো বিপদ হয় তো 3 জনের এক লগে আইতো নাই মরলে আশ্রয় লইবাই বিপদ করলে সাহায্য পাইবাই তাই টিম আকারে দূর দেশ সফর করলে টিম আকারে একলা না এদিন গিয়া আপনার বুঝবাইলাম যে একলা যাওয়াত কি মুসিবত তো যাইয়া কোনো বাকিরা আপনার ভালো হয়েছি হাতি খালি উঠি গেছেন পুলিশ বিএসএফ কয়টা আমরা যে ডাব্বা রিজার্ভেশন তারা উঠি গেছেন দেশের কানুন একদিকে দেশ চলে একদিকে রিজার্ভেশনে যখন যাত্রী যায় তখন ইনো পুলিশ নাই পুলিশের আর আপনার বড় অফিসার হইলে তাই নো উঠতা না তার লাগি আগলা সরকার ব্যবস্থা আছে না নাই সরকারে সেনা অকরণে এক জায়গা তাকি আর এক জায়গা ব্যবস্থা দেয় এতে রিজার্ভেশন যেটা যারা রিজার্ভেশন করিয়া উঠছে এইটার মধ্যে আপনার পুলিশ সেনার স্থান নাই বাবাজি এখন লাঠি এলাইন মাতি আবার বাইর গোদা আল্লাহ বন্দুক আল্লাহ বেজুইতে মাথাতে ফার মারি দিব তে বাবা জান যাওয়ার তাকি সিটু যাক গিয়া দুঃখ পাওয়ার তাকি সিটু নেক গিয়া সামনে মাতিবার কারণ ক্ষমতা তো ভাই উঠিছেন বাক্কা কয়েকটা কিছু সময় বাদে আরম্ভ করছেন মদ খাওয়া খুব খাইতরা উগরে তাই তো দেখা যায় মদ খাইতে 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 বেগর গিয়ে আরম্ভ করছেন বমি করা রিজার্ভেশন ডাব্বার অনবরত বমি করডা যারছে না তো এর বাদে আপনার কি বলে ভেসাবও করছেন জায়গা ও আপনার ভেসাবে আর বমিয়ে সকলতার মাঝে কবি চিগুনি ফুটিছেন না খোয়াইয়া লাগে আপনার মদর গন একটা তারার মুতর গন একটা তারার খাবড়র গন একটা হইয়া তার লগে আপনার মদর গন মদ তো আমরা কোনদিন খাই না এবার যখন বমি করিয়া ছাড়িছেন মদ বার হইছে ভিতরে থাকি আস্তা গাড়ির ডাব্বায় আর মদর গন্ধে একেবারে বেগরও করে দিছে নিজে তো আর যারবার ক্ষমতা নাই সারা রাস্তা খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘড়ি ঘড়ি গুয়াহাটি গিয়া আজিলাম মধ্যম হাসর হইছে নিনা না প্রসঙ্গ ক্রমে আই গেছে একদিন কারণবশত উঠিলাম করিমগঞ্জ এপি গাড়ি 10 বছর আগে বরস একদিন বলবা মোর এক পার্টি বার দেখছেন বলে বম তার মাঝে একটা পার্টি আছেন বার হইল কারণবশত আমার উঠা পড়ে গেছে আপনার সাধারণ যাত্রী গাড়ি কানোর মাঝে তুরা 1 কিলোমিটার জায়গা যাইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিছু সময়ের ভিতরে উঠে গেছেন তারা 6-8 জন আর যেমনে তারা ইটা বকা আরম্ভ করছেন আমার আর মেসাব দেখি খানোর খান্দা ভাই আওয়াজ দিন লামারও ক্ষমতা নাই যারারও ক্ষমতা নাই ওই দিন বুঝবাইলাম সবর সঙ্গী আর লগে হইলে কিল সমান হইল সমানে সমান লড়তাম পারলাম মনে ও তার লাগি ভ্রমণ আপনার কি বলে মানুষ লোকে রাখা ওটা হইয়া থাকলো বেহতর যাও আমি প্রসঙ্গ চাইয়া বাতারে গেছি জায়গার মাঝে আই যদি আপনার ফান না খারায় ফানোর গন্ধ জাগতে পারে না বিড়ি না খারায় বিড়ির গন্ধ জাগতে পারে না তাহলে মদ না খারায় মদের গন্ধ জারবো কেমন আমরা দেশের মধ্যে পান বিড়ি সিগারেট চা নাস্তার আপনার আওয়াজ আরো বড় জমিনের মধ্যে আপনার পানও নাই সুপারিও নাই নাই আপনার বিড়ি সিগারেটের ব্যবস্থা তারা ইটা নেশা করে না তারা করতো নেশা কি ওর বলে মদর অভ্যস্ত আছিল আমরা গরো জেলা চিনি বাতি চা আপনার সুপারি পান রেডি থাকে গরো যদি খানি ছাড়িও যায় তাহলে গড়ালি আপনার এই সতর্ক তোরা দিতা নাই যে চাউল নাই ডাইল নাই সবজি নাই যদি বাজারে যাও চিনি চা বাতা গো সারবার আগে ফান সুপারি সারবার আগে খোয়া আরম্ভ করবা উপায় নাই রে শুনছেন ইটা যদি আনো না কেউ আয় সরম পাই মনু গতিকে ফান সুপারি চা চিনি ইটা গরো ছাড়লে উপায় নাই আমরা যেমন সাফ জিনিস আপনার সবসময় গরুর মধ্যে স্টক রাখা থাকে
আরবর ঘরে ঘরে ওলা খান মদ আপনার স্টক রাখা ছিল। এখন যদি মদ আল্লাহর যাতে হঠাৎ করে কোরআনে করিম জানাই দিন মদ তোমাদের জন্য হারাম, তাহলে মুসলমানে আল্লাহরই আদেশে সহজে মানিয়ে নেওয়া কঠিন, বহু মুসলমান গুনাহগার হইব। এর কারণে আল্লাহর যাতে প্রথম ফর্মুলা ডাক্তারি ইউজ করে দিলা। সর্বপ্রথম মদ সংক্রান্ত ব্যাপারে, নেশা সংক্রান্ত ব্যাপারে আল্লাহর যাতে ডাক্তারি ফর্মুলার ইউজ করলা। কিতা ফর্মুলা? ডাক্তারি। আমরা দেশের সরকার যদিও একদিকে লাইসেন্স দেয় মাদক দ্রব্য ব্যবহার ও বিক্রয় করবার, অপর দিকে আপনার স্বাস্থ্যসম্মত সব সময় আপনার অভিযান চালাইতে আছে। বিড়ি সিগারেট পান আপনার বন্ধ করো, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোম্পানির একদিকে লাইসেন্স দিছে আর আরেক দিকে জানাইয়া দিছে তোমার লেভেলের উপরে লেখিয়া রাখবা, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমের মধ্যে প্রথম ফর্মুলাটাই ডাক্তারি ফর্মুলা আনি দিলা। মানুষ যখন নেশাগ্রস্ত হয়, মানুষ যখন মদগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হয়, সর্বপ্রথম মদ আর নেশায় তার তিনটা দিকে ক্ষতি করে, একদিকে যত সামান্য লাভ, তিনটা দিকে বরবাদ করিলায়, একটা দিকে অল্প সময় তুলা লাভ দান ফরমায়। আল্লাহ যাতে কোরআনে করিম জানাইলা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমু কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। রব্বুল আলামিন ফরমায়, নবী গো তোমারে প্রশ্ন করবা মানুষে মদ এবং আপনার কি বলেন জুয়ার ব্যাপারে, মদ জুয়ার ব্যাপারে তোমারে জিজ্ঞাসা করবা মানুষে, উত্তরে তুমি জানাই ওই দুইটা কারণ তোমাদের জন্য ক্ষতিকর, এই দুইটাই মানুষ তোমাদের ক্ষতি করে। তাফসীরের মধ্যে আনন্দ ক্ষতির দিক হইয়া থাকলো তিনটা। সর্বপ্রথম মদ বা যে কোনো নেশা, গাঞ্জা হোক আর মদ হোক এবং হোক আর হিরোইন হোক, ফকল ফয়লা তিনটা স্বাস্থ্যর তিন দিকে ক্ষতি করে। সর্বপ্রথম